হাই আমি রূপম। এখন কথা হবে জন আব্রাহাম শারবারির ছবি ভেদা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা দেখতে আমার ঘুমের জন্য আমার শরীরটা একটু ভালো নেই, সে কারণে দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। তো কেমন লাগলো এই ছবিটা, আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয় আমি বলবো এই যে জন আব্রাহাম এবং নিখিল আদবানি দুজনের কম্বিনেশন এর আগে যতবারই হয়েছে সেটা খুব ভালো হয়েছে। তো এটা আবার একটা ভালো ছবি এবং অডিয়েন্স এই ছবিটা দেখুক আমি চাই, এবং মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে যে জায়গাটার গল্প বলা হচ্ছে সেখানে কিভাবে মেয়েদেরকে ডমিনেট করা হয় এবং তাদেরকে পায়ের জুতো ভাবা হয়। সেখানে শারবারির যে ক্যারেক্টার, সে বক্সিং শিখতে চায় এবং তার জীবনে আসছে কোচ স্যার। এবার কোচ স্যারের পাস্ট লাইফ সেটা কিভাবে তাকে হন্ট করে বেড়াচ্ছে, এবং তাদের অ্যাগেইনস্টে প্লেয়ার হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং তার টিম। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। আমার ভালো লাগছিল এই ছবিটা, আমি পুরো প্যাকড হাউসে দেখেছি। অডিয়েন্স ছবিটা ভীষণভাবে এনজয় করেছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই ছবির জন্য আমার কাছে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে জন আব্রাহাম, শারবারি এবং অভিষেক ব্যানার্জি, এই তিনজনের পারফরমেন্স জাস্ট তুখর। জন আব্রাহামের ক্যারেক্টারটা, সে একজন নাস্তিক এবং সে খুব একটা বেশি কথা বলে না, এবং চরিত্রটাকে যেরকমভাবে জন প্লে করেছে আমাদের মনে থাকবে ছবির পরেও, এবং ক্যারেক্টারটা জাস্ট ফাটাফাটি লেখা হয়েছে। একইভাবে এখানে শারবারির মধ্যে যে ট্যালেন্ট আছে, সে ভালো পারফর্মার, তার প্রত্যেকটা কাজে সে প্রুফ করছে। এবং এই ছবিতে তার যে শেষের স্পিচটা, ইমোশনাল সিন, তার চুল কাটার দৃশ্য, ফাইট সিকোয়েন্স জাস্ট ফ্যাব। শারবারি খুব ভালো কাজ করেছে। অভিষেক ব্যানার্জি, তার সাথে আশিস বিদ্যার্থীর ফার্স্ট হাফে দুজনের মধ্যে যে বাওয়াল, দুজনের একে অপরকে পোক করা, প্রত্যেকটা জায়গায় অভিষেক ব্যানার্জি জাস্ট খেয়ে নিয়েছে। এবং সেই ক্যারেক্টারটা যখন আমরা কার্ড দো গিফট, ওই দুটো সংলাপ শুনি উড়ে যাবে তোমরা। অভিষেক ব্যানার্জি ফাটাফাটি। আমি চাইছিলাম তাকে সেকেন্ড হাফে আরও জায়গা দেওয়া হোক, সেটা কম হয়েছে, বাট অভিষেক ব্যানার্জি দারুণ দারুণ। এছাড়াও এখানে কুমুদ মিশ্রা বলি, আশিস বিদ্যার্থী বলি, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালোই কাজ করেছে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা 1.5 ঘন্টার, সেকেন্ড হাফটা 1 ঘন্টার, কিন্তু ফার্স্ট হাফে ছবিটা খুব এঙ্গেজিং। ছবিটার গল্পের মধ্যে যে অনেক কিছু আছে এমন নয়, কিন্তু ছোট পরিসরে সেটা দেখায়নি, তারা বড় স্কেলে দেখিয়েছে। এবং প্রত্যেকটা জায়গাতে যেরকম অ্যাকশন, যেরকম সেখানে দুটো ক্যারেক্টারের মধ্যে সংলাপ, একটা সিকোয়েন্সের যেরকম স্টেজিং, একটা ফাইট সিকোয়েন্সের পর একটা ইমোশনাল সিকোয়েন্সের যেরকম স্টেজিং, সেখানে যেভাবে চরিত্রগুলোকে স্পেস দেওয়া হয়েছে সেগুলো মজা দেয়। এবং ইন্টারমিশন ব্লক, সেখানে আমরা এই ছবিটা সেকেন্ড হাফে অনেক কিছু পাবো এমনটা এক্সপেক্ট করি। অনেকটা বড় ফার্স্ট হাফ হওয়া সত্ত্বেও স্ক্রিন প্লে বেশ টাইট ফার্স্ট হাফে। ছবির অ্যাকশন সিকোয়েন্স কিছু কিছু জায়গায় ভীষণ ভালো, এবং ক্যামেরা যেভাবে তারা মুভ করেছে গোটা ছবিতে। দেখবে জন উইকে একটা সিকোয়েন্স আছে যে টপ অফ ভিউ থেকে পুরোপুরি অ্যাকশন সিকোয়েন্সটাকে কভার করা হয়েছে, এই ছবিতে ওটাই করা হয়েছে। এবার এখানে জন উইকের মতো যেটা করেছে সেটা হচ্ছে ক্যামেরাটা আস্তে আস্তে মুভ হতে হতে নেমে আসে এবং ক্যারেক্টারকে ফলো করে। তো ওই যে ট্রিটমেন্টটা সেটা ভীষণ ভালো। ওয়ান টেকটা আরও ভালো হলে, আরও বড় হলে বেশি মজা পেতাম। ছবিতে যে গাড়ির সিকোয়েন্সটা রয়েছে, যেখানে আমরা ট্রেলারে দেখতে পাই যে গাড়ির স্টিয়ারিং উপরে নেবে, সেই জায়গাটা ভীষণ ভালো। ছবিতে কয়েকটা সংলাপ যেটা খুব পাওয়ার প্যাকড, আমাদের হেভি লাগে। যেমন হচ্ছে এখানে সারথীর যে সংলাপটা রয়েছে, সেখানে একটা মেয়েকে নিয়ে, একটা মেয়ের লড়াইকে নিয়ে সংলাপটা বলেছে, এবং ছবির একদম ফাইনাল মোমেন্টে শারবারির তরফ থেকে আমরা এই সংলাপটা শুনতে পাই। ছবিতে এরকম ধরনের কিছু পাওয়ার প্যাক ডায়লগস রয়েছে যেগুলো ভীষণভাবে ওয়ার্ক করে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, তবে ছবির মিউজিক আরও ভালো হতে পারত। তো ওভারঅল এই ছবিটা একটা খুব সিম্পল গল্প বলছে, কিন্তু স্ক্রিন প্লে যেভাবে জিনিসটাকে নিয়ে গেছে, এই ছবিটাকে একটা এঙ্গেজিং ভালো সিনেমা বানায়। তোমাদের সিনেমাটা দেখা উচিত। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির মধ্যে কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে। প্রথম নেগেটিভ, ছবির সেকেন্ড হাফে আমাদের এত এক্সপেকটেশন থেকে যায়, কারণ ফার্স্ট হাফে এত বিল্ড আপ ছিল। 1 ঘন্টার সেকেন্ড হাফ কিন্তু সেটা খুব প্রেডিক্টেবল, আমরা জানি এরপর কী হবে। এবং হিরোকে যখনই এত ওভার পাওয়ার করা হবে, যদি সেকেন্ড হাফে ভিলেনের আমরা রুদ্ররূপ না দেখতে পাই, তাহলে বিষয়টা একটু ফ্যাটে হয়ে যায়। এই ছবির ক্ষেত্রে সেইটাই হয়। আমরা জানি অ্যান্টাগনিস্টটা টিকতে পারবে না, এবং অভিষেক ব্যানার্জিকে সেকেন্ড হাফে বেশি ব্যবহার না করার ফল সেটা। এই ছবিতে সেকেন্ড হাফে অ্যাকশন সিকোয়েন্স প্রচুর রয়েছে, কিন্তু ভালো অ্যাকশন সিকোয়েন্স এবং অ্যাকশন সিকোয়েন্সের আগে ফিল করানো যে এর পর কী হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ছবিতে সেকেন্ড হাফে অনেক পর অ্যাকশন হয়ে যাচ্ছে, কিন্তু সেখানেই ছবিটা ড্র্যাগ হচ্ছে মনে হচ্ছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সটা আমাদেরকে গুজবাম্পস দিচ্ছে না। ছবিতে একটা পয়েন্টে ইমোশনাল করার জন্য অনেকটা টানা হয়েছে। জন এবং অভিষেক ব্যানার্জির যে পোর্শনটা, ফাইনাল সিকোয়েন্সটা,
সেটাকে আমার মনে হয় আরও ছোট করলে সেটা বেটার ওয়ার্ক করতো। ছবিতে ল অ্যান্ড অর্ডার নিয়ে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা খুব স্ট্রং, তবে শার্ভারির ক্যারেক্টারটা, তার যদি এর আগের অনেকটা পোর্শন থাকতো, তার মোটিভ কী, সে কি চায়, সে পড়াশোনা করছে, তার সাথে যেরকমভাবে অন্যায়গুলো হয়েছে, তার আগে যদি সেই চরিত্রটার ড্রিমটাকে আরও বেশি এস্টাবলিশ করা হতো বা বক্সিংটাকে আরও স্পেস দেওয়া হতো, বিষয়টা আমার মনে হয় আরও প্রমিনেন্ট হতে পারতো। বাট ওভারঅল নিখিল আদবানির এই ছবিটা ভেদা, সেটা একটা বেশ ভালো ছবি। তোমরা অবশ্যই সিনেমাটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।